আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে কুরআনুল কারীম জীবিতদের জন্য, মৃতদের জন্য নয়। এই বিষয়টি পবিত্র কুরআনুল কারীমের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীম নাজিল করেছেন জীবিত মানুষদের জন্য। এই কোরআনুল কারীম আমরা পেয়েছি আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23 বছর যাবৎকালীন খণ্ড খণ্ডভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের প্রিয় রাসূলের কাছে এই কোরআনুল কারীম নিয়ে এসেছেন। আর সেভাবে আমরা উপকৃত হয়েছি, ধন্য হয়েছি কোরআনুল কারীম পেয়ে। সেই কোরআনুল কারীম জীবিত ব্যক্তিদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনের সূরা সুয়াদ 38 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াতাদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। অর্থাৎ এই কল্যাণময় গ্রন্থ আমি আপনার উপর নাজিল করেছি যাতে মানুষ আমার আয়াতসমূহকে অনুধাবন করতে পারে এবং বোধশক্তি সম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনুল কারীমের নির্দেশনাবলীকে পরিপালনের ক্ষেত্রে এবং কোরআনুল কারীমের নিষেধসমূহকে বর্জন করার ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন। আর এই কারণেই তারা ইহ এবং পরকালে পরম সুখী ও সৌভাগ্যবান ছিলেন। দুর্ভাগ্যবশত এই মুসলিমরাই কোরআনুল কারীমের নির্দেশনাবলীকে ত্যাগ করে বসল। আর এই ত্যাগ করার কারণেই তাদের উপর নেমে আসলো লাঞ্ছনা, যন্ত্রণা, এমনকি বিচ্ছিন্নতা। এই অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন সূরা ফুরকান 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলেন, ওয়ালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে। কোরআনুল কারীম যারা মৃত্যুবরণ করেছে তাদের কাছে কোনো উপকারী বস্তু নয় এই কোরআনুল কারীম। যারা জীবিত আছে তাদের কাছে এই কোরআনুল কারীম সবচেয়ে একটি নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, মৃতদের জন্য নয়। কারণ এই কোরআনুল কারীম মৃতদের কোনো উপকারই করতে পারে না। মৃত ব্যক্তিরা তারা তো ইহকাল ছেড়ে পরকালে চলে গেছে, বারজাখী জীবনে চলে গেছে। ওখানে তো তাদের শোনা বা পড়ার কোনো ক্ষমতা নাই, কোনো আমল করার ক্ষমতা নাই। আমল তো করতে পারতো একমাত্র ইহলৌকিক জীবনে, কবরের উপরে। সুতরাং জীবিত থাকা অবস্থায় যেমন কোরআনুল কারীমকে পড়া, তেলাওয়াত করা, কোরআনুল কারীম বুঝা, সে বুঝে জীবনকে পরিচালনা করা, তাই করতে পারত। কিন্তু তা তো মৃত্যুবরণ করলে সেটা তার করা কখনো সম্ভব নয়। যেমন সূরা নাজম 53 নম্বর সূরার 39 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। অর্থাৎ মানুষ তাই পায় যা সে নিজে করে। তো করার জগৎ হচ্ছে, করার সময়টা হচ্ছে ইহলৌকিক জীবনে। পারলৌকিক জীবনে তো করার কোনো সময় নেই। মানুষ যখন মৃত্যুবরণ করে
তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র 3টি বিষয় ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি বিষয় ছাড়া আর বাকি সব আমলে তার জন্য বন্ধ হয়ে যায়, মৃত ব্যক্তির জন্য। এই 3টি বিষয় কি? এই 3টা বিষয় হচ্ছে সাদকায়ে জারিয়া 1, 2 নম্বর হচ্ছে ফলপ্রসূ এলম বা জ্ঞান, 3 নম্বর হচ্ছে সুসন্তান যে তার জন্য দোয়া করবে। এই 3টি বিষয়ে যদি কোনো আমল হয় তাহলে এই 3টি বিষয়ের আমলের সওয়াব মৃত ব্যক্তির আমলনামায় যাবে। এছাড়া আর অন্য কোনো আমলেই তার করার সুযোগ নেই, অন্য কোনো আমল থেকে কোনো তার উপকৃত হওয়ার কোনো সুযোগও থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন কোরআন কারিমের সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 70 নম্বর আয়াতে বলছেন, লিইউনজিরা মান কানা হাইয়্যা ওয়া ইয়াক্কাল কালু আলাল কাফিরিন। এই কোরআন কারিম তো যে জীবিত তাকে সতর্ক করার জন্য এসেছে এবং কাফিরদের জন্য শাস্তির কথা বলা হয়েছে এই কোরআন কারিমে। তো আমরা যারা যেমন মানুষ মৃত্যুবরণ করলে যে কোরআনখানি করা হয়, কোরআন খতম করা হয়, এটি ইসলাম সম্মত নয়, হাদিস সম্মত নয়। এটি দ্বারা কোনো উপকারে হয় না মৃত ব্যক্তির। কোনো ব্যক্তি তার জীবনকালে ইহলৌকিক জীবনে যদি নামাজ পরিত্যাগ করে বা সালাত পরিত্যাগ করে, মৃত্যুর পরে কোরআন কারিম তার কী উপকারে আসবে? কোনো কাজে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 107 নম্বর সূরা মাউন আল মাউন 4 এবং 5 নম্বর আয়াতে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, অলস। দেখুন এই আয়াতে বলা হয়েছে, আয়াত দুটিতে বলা হয়েছে যারা নামাজ বা সলাৎ ঠিক মতো আদায় করেছে কিন্তু ঠিক মতো করেনি, সম্মত করেনি, কালক্ষেপণ করেছে, অলসতা দেখিয়েছে, ওয়াক্তের দেরি করেছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভোগের সংবাদ দিয়েছেন। আর যারা সলাৎ পরিত্যাগ করেছে, পড়েই নেই, তাদের কি আযাব হবে সেটা তো অনুমান করাও কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, যেমন সূরা কাফ 50 নম্বর সূরার 37 নম্বর আয়াতে বলেন, ইন্না ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহিদুন। এই উপদেশ মানে হচ্ছে কোরআন কারিম তো তার জন্য যার অন্তঃকরণ আছে এবং যে নিবিষ্ট চিত্তে শুনতে পায়। মৃত ব্যক্তির কি অন্তঃকরণ আছে? থাকে? মৃত ব্যক্তি কি শুনতে পায়? মোটেই না। তো যে জীবিত তার অন্তঃকলব আছে, সে শুনতে পায়। তো কোরআন কারিম তার জন্য, মৃত ব্যক্তিদের জন্য নয়, জীবিত ব্যক্তিদের জন্য। কারণ জীবিত ব্যক্তিরা তাদের জীবন পরিচালনা করবে কোরআন কারিমের নির্দেশনা অনুসারে। সেই জন্যই কোরআন কারিম আল্লাহর বিধান এসেছে জীবিত ব্যক্তিদের। কারণ আমল করার কোরআনুল কারিম অনুযায়ী আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী আমল করার জায়গাটা হচ্ছে কিন্তু এই দুনিয়া, ইহুকালে আমল করবে, ফল ভোগ করবে পরকালে আমল করার কোনো সুযোগ নেই। সুতরাং কোরআন কারিম হচ্ছে ইহকালের জন্য। কোরআন কারিম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেই কোরআন কারিম নির্দেশ অনুসারে দুনিয়াতে চলাফেরা করা, জীবনকে পরিচালিত করাটাই হলো একমাত্র সাফল্য। এছাড়া কোনো সাফল্য নেই। মৃত ব্যক্তিদের জন্য কোরআন কারিম কোনো উপকারী আসে না। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো যে কোরআন কারিম এর নিয়ম নির্দেশনাবলীকে বর্তমান মুসলিম সমাজ ত্যাগ করে বসলো এবং তারা কি করলো, কোরআন কারিমকে মৃত ব্যক্তির উদ্দেশ্যে তার কবরের উপর মৃত্যুর পর কয়েকদিন আত্মীয় স্বজনের সাথে কয়েকদিন কোরআন পাঠকে সীমাবদ্ধ করে ফেললো। এই আনুষ্ঠানিকতার মধ্যে এই ধরনের আনুষ্ঠানিকতা কোরআন কারিমকে সীমাবদ্ধ করে ফেললো। সুতরাং কোরআন কারিম তো এই আনুষ্ঠানিকতার জন্য নয়।
এখন দেখা যাচ্ছে যদি কোথাও যদি দেখা যায় কোরআন কারিম পাঠ করা হচ্ছে অনবরত, তো বোঝা যায় যে ওই জায়গায় কোনো মানুষ মৃত্যুবরণ করেছে বা তার শোক পালন করা হচ্ছে। রেডিও, টিভিতে যদি অনবরত কোরআন কারিম এখন পাঠ করা হয়, জোরে জোরে পাঠ করা হয়, তো বোঝা যাবে যে কোনো রাষ্ট্রনায়ক বা গুরুত্বপূর্ণ ব্যক্তি মৃত্যুবরণ করেছে। এছাড়া কোরআন কারিমে আর অন্য কোনো কাজে এখন লাগছে বলে মনে হয় না। কোরআন কারিম এই ধরনের নিয়ম বহির্ভূত আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। কোরআন কারিম জীবন পরিচালনা করার জন্যই কোরআন কারিম এসেছে নির্দেশ অনুসারে। অনেকেই মৃত্যুর পর সূরা ইয়াসিন পাঠ করে, যাও কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত নয়, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। কারণ এই পাঠ ফলে মৃত ব্যক্তি তো শুনতে পায় না, শোনার কোনো সুযোগ নাই তার, শুনতে পারে না, সে পড়তেও পারে না, সুতরাং তার কোনো সুযোগ নাই। তো সুতরাং কোরআন কারিমকে পাঠ করতে হবে, তেলাওয়াত করতে হবে, মানতে হবে, সে অনুসারে জীবন পরিচালনা করতে হবে ইহলোকে, যখন জীবিত থাকে, জীবিত অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।